হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রেসারে একবার মটন বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে প্রেসারে মটন করেছি, খুবই সিম্পল পদ্ধতিতে। ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই প্রেসারে কিন্তু মটনটা বানানোর জন্য আমরা কিন্তু এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, সব কিছু কিন্তু আমরা কেটে নিয়েছি এখানে। আর দুটো কিন্তু আমরা আস্ত রসুন দেবো এই মাংসতে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আস্ত রসুন দিলে কিন্তু খুব টেস্টি হয়, এর জন্য কিন্তু আমরা দুটো আস্ত রসুন দিয়েছি। এবার আমরা মটনটাকে কিন্তু ধুয়ে দেব। তো মটনটাকে কিন্তু আমরা প্লাস্টিক থেকে বের করে নিয়েছি একটি গামলাতে। এবার মটনটা কিন্তু আমরা খুব বেশি কিন্তু ধোবো না, কারণ মটন কিন্তু খুব বেশি ধোয়া লাগে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। এর জন্য মটনটাকে কিন্তু আমরা একবারই কিন্তু ধুয়ে কিন্তু 1 থেকে 2 বারই কিন্তু ভালো করে আমরা ধুয়ে নেব পরিষ্কার করে। আর আজকের এই মটনটা কিন্তু খুবই টাটকা ছিল, আর মাংসটা কিন্তু সলিড ছিল। তো মাংসটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে নিয়েছি 1 আঙুল মতন আদা, আর 5 থেকে 6টা কিন্তু কাঁচা লঙ্কা, আর 20 থেকে 22 কোয়া মতন রসুন নিয়েছি। এগুলিকে কিন্তু আমরা মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। আর মটনটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিই। এবার কিন্তু মটনের উপরে আমরা দিয়ে দেব 3 চামচ মতন গোটা ধনে জিরে বাটা 2 চামচ, আর দেব রসুন বাটা, আর দেব কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা। 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি, সামান্য অল্প লবণ দেব, 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দেব, আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর দেব কিন্তু 50 গ্রাম মতন টক দই, আর দেব 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল। ভালো করে কিন্তু আমরা মেখে নেব। তো দেখো, আমাদের কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। দেখো, সব কিছু কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে মশলা। এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো, আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মশলাটা, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাংসের সঙ্গে মিশে যাবে। এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব। তার জন্য কিন্তু প্রেসারে কিন্তু আমরা 25 গ্রাম মতন আমরা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে কিন্তু ভালো করে গরম করে আমরা আলুগুলিকে কিন্তু ভেজে নেব। খুব বেশি না, হালকা করে ভেজেই কিন্তু আমরা তুলে নেব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে বেশ লাল লাল করেই আমরা ভেজে তুলে নেব। তো দেখো, আলুগুলি ভাজা হচ্ছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নেব। আমাদের ভাজা হয়ে গেছে আলু। এখানে কিন্তু আমরা একটি পাত্রে আলুগুলিকে কিন্তু তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলেই আমরা গোটা জিরে দেব হাফ চামচ, 3টে তেজপাতা দেব, গোটা গরম মশলা দেব, দিয়ে কিন্তু ফোড়নে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কালারের জন্য আমরা একটু চিনি দিয়েছি, এটা কিন্তু রঙটা খুব ভালো হয়। এবার আমরা 4টে বড় সাইজের পেঁয়াজ কেটেছি, পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু আমরা প্রেসারের মধ্যে দিয়ে দেব ফোড়নে। এবার কিন্তু পেঁয়াজগুলিকে বেশ লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, পেঁয়াজগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নেব। এবার আমরা দুটো কিন্তু টমেটোমের টুকরো দিয়ে দেব। দুটো টমেটোমের টুকরো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে কিন্তু আমরা ম্যারিনেট করে রাখা কিন্তু মটনটাকে কিন্তু দিয়ে দেব প্রেসারের মধ্যে। তো দেখো, আমরা মটনটা কিন্তু দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। এবার কিন্তু আমরা হাই আঁচে কিন্তু কষিয়ে নেব ভালো করে 5 মিনিট। 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো
দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মটনটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাই আঁচেই কষাতে হবে। তো 5 মিনিট কষানোর পরে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা আমরা দিয়ে দেব, আগে কিন্তু আমরা দিইনি। এবার দিয়ে দেব 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু মাংসটাকে একটু কষিয়ে নেব। আমরা আগে দিইনি কারণ মাংসটা একটু হয়ে গেলে দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবার লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমরা 10 মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমরা 2টো আস্ত রসুন দেব। আর আস্ত রসুন দিলে কিন্তু মটনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমরা এখানে গোটা 2টো আস্ত রসুন দিয়েছি। আর তখন আমরা অল্প লবণ দিয়েছিলাম সামান্য, এখন আমরা লবণটা দিয়েছি স্বাদের জন্য। তো লবণটা যে যেরকম খেতে ভালোবাসেন, কেউ কম খায় কেউ বেশি খায়, তো আমরা মিডিয়াম দিয়েছি। তো স্বাদের জন্য আমরা লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা কিন্তু আলুগুলিকে আমরা দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা আবারও একটু নাড়িয়ে নেব। আর মাংস কিন্তু যত কষানো হবে স্বাদটা কিন্তু তত বেশি হবে। মাংস কষানো কম হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তার জন্য কিন্তু মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের কষানোটা হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার 3টে সিটি দেব কিন্তু আমরা। তো 3টে সিটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবার কিন্তু আমরা এখানে কিছু মশলা নিয়েছি, গরম মশলা। এবার কিন্তু আমরা হামানদিস্তাতে কিন্তু গুঁড়ো করে নেব। এবার কিন্তু আমরা প্রেসারের ঢাকনাটা খুলে নিয়েছি। 3টে সিটি কিন্তু পড়ে গেছে অলরেডি। ঢাকনা তুলে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আমাদের কিন্তু মটনটা একদম তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমরা হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি গরম মশলা গুঁড়ো, সেটি কিন্তু উপর থেকে ছড়িয়ে দেব। আর কিছু ধনেপাতা কুচি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মটনের এই দুর্দান্ত রেসিপিটা। তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের এই মটনের রেসিপিটা? আজকের এই মটনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।